গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভাইয়া আমার জন্য বাজার করলো লাল শাক, কচু ছড়া আর আলু। এটা হচ্ছে শিং মাছ আর টমেটো কেটে রাখলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, তারপরে লবণ আর মরিচ, হলুদ, ধনেপাতা। সো গাইস, এখানে শিং মাছগুলো আজকে আমার অনেক কষ্ট হয়ে গেছে, অনেক পরিশ্রম হয়েছে। এগুলো করতে করতে আমার আজকে অনেক সময় লাগলো। সো গাইস, এখন আপনারা সবাই দেখতে থাকুন আজকে আমি কি করলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সো দেখেন আমার বিড়ালটা কীভাবে ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। অনেক বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সো গাইস, আমার পাতলিটা এখন গরম হয়ে গেছে। তো এখানে আমি একটু তেল দিলাম। তো এখন প্রথম দিব যে মাছ চুলায় দিব, যেহেতু আমার অনেক আজকে দেরি হয়ে গেছে। আমার তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাইস, আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে প্রথম ব্লগ করছি, যে ভুল হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইস। তো আমি একটু নেড়ে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা। সো গাইস, আজকেও আমার ক্যামেরাম্যান ছিল না, তাই আমার এগুলো করতে করতে একটু সময় লাগলো। তো এটা এটা খুঁজতে হচ্ছে, এটা খুঁজতে হচ্ছে, মানে অনেক খোঁজাখুঁজি। তো গাইস, আমার এখানে হলুদ মরিচ দেওয়া আছে, আমি একসাথে দিয়ে দিলাম। আমার মরিচগুলো তো হচ্ছে এখন একটু অল্প করে পানি দিলাম। পানি দিয়ে এগুলো নেড়ে ছেড়ে দিলাম। সো গাইস, সবার প্রিয় মাছ হচ্ছে শিং মাছ। তো আজকে আমি অনেক সুন্দর করে রান্না করলাম। যে আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম, কেটে রাখলাম কাঁচামরিচগুলা। লবণ দিলাম 2 চামচ। তারপর অল্প করে একটু পানি দিলাম। পানি দিয়ে এগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম। গাইস, আমার রান্নাগুলো কেমন হচ্ছে আপনারা একটু জানাবেন। ও গাইস, আমি আসলে অনেক একা একা সব কাজকর্ম করি, সব কিছু নিজে থেকে একা করতে হয়। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। একসাথে এগুলো সব কষাবো, নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। একটু পরে এসে দেখলাম আমার এগুলো কষানো হয়ে গেছে। আমার এগুলো কষানো শেষ। আমি আগে আলুগুলো সিদ্ধ করে রাখলাম যে এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাগুলো হওয়ার জন্য। আজকে আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে, এই জন্য তাই তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আলুগুলো সিদ্ধ করে রাখলাম। তো এগুলো আবার একটু কষাবো আলুগুলা টমেটো দিয়ে। সো গাইস, এখন আমি মাছগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো নেড়ে চেড়ে আমি পানি দিচ্ছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে সিদ্ধ করে আবার আমি এগুলা একটু ধনেপাতা দিয়ে
পরে সেগুলো নামিয়ে ফেলবো। একটু অপেক্ষা করি। সো গাইস, আপনাদের সবার প্রিয় মাছ আমি কিভাবে রান্না করলাম, কিভাবে প্রসেস করে রান্না করলাম, আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে আমার রান্নাগুলো কেমন হলো। সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা। সো গাইস, আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি চুলায় দেব। আমার পাতিলটা গরম হয়েছে, তেল ঢেলে দিলাম। আমি এখন রান্না করব, কচু ছাড়া রান্না করব। এখানে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ সব কিছু দেওয়া একসাথে আমি দিয়ে দিলাম। অল্প করে পানি দিলাম। গাইস, আজকে আমি যা রান্না করলাম সব আপনাদের পছন্দ খাবার সব রান্না করলাম। যে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে, কেমন লাগলো। যে কচু ছাড়াগুলো আমি ঢেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। পানি দিলাম। আমি পানি দিয়ে একটু ঢাকনাটা ঢেলে দিলাম। পানি ঢেলে আমি ধনে পাতাগুলো দিলাম। ঢাকনাটা দিয়ে আমি একটু অপেক্ষা করব যে আমার রান্নাগুলো হয়ে গেছে কি না। এসে দেখলাম যে আমার রান্নাগুলো হয়ে গেছে। গাইস, এখন আমি শাক চুলায় দিব। তেল ঢেলে দিলাম। আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে এগুলো একটু ব্রাউন কালার করব। এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ব্রাউন কালার করলাম। এখন আবার একটু নেড়ে ছেড়ে আমি শাকগুলো দিয়ে দিব। তো গাইস, এখন আমি শাকগুলো দিচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন আজকে আমার রান্না করলাম, তারপরে রান্না শেষে কি করলাম না করলাম। তো গাইস, আমার রান্না শেষ। এখন আমি খাওয়ার জন্য বসবো। যে আপনাদের ভাইয়া খেতে বসছে। যে আমার রান্নাগুলো দেখেন কি
কেমন হয়েছে, কীরকম হয়েছে সবাই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ভাইয়াকে আমি বলতেছি তুমি আমার দর্শকদেরকে আগে একটু খেয়ে দেখাও যে এগুলো কেমন হয়েছে। আমি রান্না করছি দেখছে আমার দর্শকরা, একটু খেয়েও দেখাবে না? ও বলছে আচ্ছা ঠিক আছে আমি খেয়ে দেখাচ্ছি। ও আমার সাথে কথা বলতেছে, ও যে প্রথম কি নিব। তা আমি বললাম তুমি শাক নাও, আগে শাক দিয়ে খাও, একটু শাক দিয়ে খেয়ে দেখাও। সো গাইস, আমার ছোটোখাটো একটা ফ্যামিলি, আমার একটা ছেলে একটা মেয়ে আর আমার হাজব্যান্ড। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমিও দোয়া করি আপনাদেরকে আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। তো আমি বললাম কেমন হলো একটু জানাও আমার দর্শককে। শীতের সময় সকাল 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 টাইমে শাকগুলা খেতে ভালো লাগে দুপুর টাইমে, কিন্তু রাতে শাক খাওয়াটা আসলে ভালো না। আমি ওকে বলতেছি এখন আরেকটা নাও, ওটা খেয়ে দেখাও। ও নিল কচু ছড়াগুলো খেয়ে দেখাবে আপনাদেরকে। তো গাইস, যদি ভালো লাগে আপনারাও খেতে চলে আসেন, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি যে আজকে এত সুন্দর সুন্দর করে রান্না করলাম। আমি ওকে বলছি কেমন হয়েছে, বলতেছে অনেক ভালো হয়েছে। তো গাইস, এখন আমি বললাম তুমি এটা নাও, তোমার প্রিয় খাবার, আপনাদেরও প্রিয় খাবার, যে আমার দর্শকদেরকে একটা একটা খেয়ে দেখাও কেমন হয়েছে। আজকে এই মাছগুলা আমি কাটি নাই, ও বাজার থেকে কেটে নিয়ে আসলো, কিন্তু আমার আসলে ধুতে অনেক কষ্ট হয়েছে মাছগুলা। কতগুলো জেতা মাছ আছে গাইস, এগুলো আমার ভয় লাগে, এই জন্য আমি কাটি না মাছগুলা, ও দিয়ে বাজার থেকে কেটে আনাই। আমি বললাম কেমন হয়েছে, মজা হয়েছে বলতেছে গাইস। এখন আমি খেয়ে দেখাবো আপনাদেরকে, আমি এখন খেতে বসবো। তো আমি ওকে বললাম তুমি খেয়ে দেখালা, এখন আমি একটু খেয়ে দেখাই। তো গাইস, আপনাদের ভাইয়া বলতেছে আজকে সব তরকারি ভালো লাগতেছে, অনেক মজা হয়েছে। গাইস, এখন আমি শাক নিচ্ছি প্রথম। আমি শাক দিয়ে আগে আপনাদেরকে একটু খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। গাইস, আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন, আমাকে ফলো দিবেন। গাইস, অনেক মজা হয়েছে, চলে আসেন আপনারা সবাই খাওয়ার জন্য। শীতের তরকারি অনেক মজা, অনেক ভালো লাগে সবজিগুলা। এখন আমার আসলে ভালো লাগে কচু ছড়াগুলো আসলে অনেক মজা, মধুর মতো। আমি আমার হাজব্যান্ডকে বলতেছি তুমি খাবা একা, আমি খাবো না, আমি ওটা নিয়ে আসলাম ওইখান থেকে। আমি আমার দর্শককে একটু খেয়ে দেখাই, একদম গলে গেছে দেখছেন গাইস, অনেক ভালো লাগতেছে, গলে গেছে কচু ছড়াগুলা, অনেক ভালো লাগে খাইতে। গাইস, অনেক ভালো হয়েছে, অনেক মজা লাগতেছে, গরম গরম খাচ্ছি আরও ভালো লাগতেছে। সো গাইস, আপনারাও এভাবে রান্না করে দেখবেন যে শীতের তরকারিগুলো কেমন করে আসলে
আপনারা কীভাবে রান্না করেন সেটা তো আমি জানি না, আমি আমার প্রসেসে রান্না করলাম। আপনারাও রান্না করে খাবেন, যে শীতের তরকারিগুলো অনেক ভালো লাগে শীতের সময়। আমি শিং মাছগুলো নিলাম। গাইস, আমার হাজব্যান্ড যখন মাছটা আনছে আমি ওকে বকাঝকা করতেছি, যে মাছগুলো নড়াচড়া করতেছে, আমি কিভাবে কাটবো? আমি এক লাফ এদিকে যাচ্ছি, এক লাফ এদিকে যাচ্ছি, মাছগুলো দেখে আমার ভয় লাগতেছে। তো ও কি বলতেছে, আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দাও, আমি কেটে নিয়ে আসি বাজার থেকে। ও আবার কষ্ট করে বাজার থেকে কেটে আমার জন্য ওগুলো নিয়ে আসলো। এই পর্যন্ত রাখি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।